गुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वागीशाजस्य वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ते हृदये संवित् तं नृसिंहम् अहं भजे। वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमो। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। गौर प्रेमानंदे हरि बोल। जय जय श्री गुरुदेव भक्ति श्रीरूप सिद्धांती सर्वाग्रे तार चरणे जानाई अनंत दंडवत नति। भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद नामे ख्याति जार परम गुरुदेवेर चरणे प्रणाम जानाई अनंत कोटिबार। प्रभुपादेर गण सब पतित पावन ता सबार पाद पद्मे लइनु शरण। सभाय आगत যত বৈষ্ণবের গণ ভূমিতে পড়িয়া বন্ধ সবার চরণ। ছোট বড় ভক্তগণ শিরে ধরি শ্রীচরণ সবে মোরে কর সন্তোষ। মাতৃমণ্ডলী ভগ্নীগণ সবাই যত শ্রোতাগণ এ অধমের না লইও দোষ। শ্রীচৈতন্য নিত্যানন্দ অদ্বৈতাদি ভক্তবৃন্দ শিরে ধরি সবার চরণ। স্বরূপ রূপ সনাতন রঘুনাথের শ্রীচরণ ধুলি করো মস্তকে ভূষণ। পাইয়া যাদের নিমন্ত্রণ ক্যাপড়পাড়া শ্রী হরি সভায় মোর আগমন বন্দী বৈষ্ণবের দাস অনুদাসগণ। হরি কথা কহিবারে আদেশ কইলেন এ অধমেরে কৃপা করুন বৈষ্ণব সজ্জন। কালের কালাপানি স্রোতে আমরা এমন কালা হয়ে যাচ্ছি
কালাতীত কোনো কথা কর্ণকুহরে কুঞ্জন করিলেও আমাদের কাল ঘুম ভাঙছে না। এই কাল ঘুমকে ভাঙাবার জন্য সরাট স্বাধীন স্বতন্ত্র লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই ভারতবর্ষেই যুগে যুগে অবতরণ করেন। ভারতবর্ষ ছাড়া লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ আর পৃথিবীর অন্য কোনো দেশে আবির্ভূত হননি আর হবেনও না। ভারতবর্ষে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের অসংখ্য কারণ থাকলেও ভারতবর্ষে কৃষ্ণের আবির্ভাবের একটি কারণ হলো ভারতবাসীরা ভগবান শ্রীকৃষ্ণের দৃঢ় বিশ্বাসবান, ভারতবাসীরা পুণ্যবান, ভারতবাসীরা সুকৃতিমান, ভারতবাসীরা ভক্তিমান, ভারতবাসীরা প্রেমবান। গৌর প্রেমানন্দে গৌর হরি বল। তাদের সুদৃঢ় বিশ্বাস, তাদের প্রেম, তাদের পুণ্য, তাদের সেই সুকৃতি, তাদের ভক্তি এবং তাদের প্রেম ভগবানকে আকৃষ্ট করে। তাই ভগবান গোলক থেকে ভূলোকে অবতরণ করতে বাধ্য হন। হরির নামে, হরি নামে, হরি নামে হরি নেমে আসেন, অবতরণ করেন। যেই নাম সেই কৃষ্ণ। তাই সেই সরাট স্বাধীন স্বতন্ত্র লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সেই বৈবস্বত মন্বন্তরের অষ্টাবিংশ চতুর্যুগের দাপরের শেষে অবতরণ করে ১০০ বৎসর লীলা করেছিলেন। আজ থেকে প্রায় ৫,০০০ প্রায় ৩০০ বছর পূর্বে তিনি অবতরণ করেছিলেন, গীতা উপদেশ করেছিলেন। অবশ্য তার শেষে অন্তিম সময়ে ১০০ বৎসরের মধ্যেই, কিন্তু অবতরণ করে ১০০ বৎসর বৈবস্বত নাম এই সপ্তম মন্বন্তর, অষ্টাবিংশ চতুর্যুগ তাঁরও অন্তর। অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে ব্রজের সহিত হয় কৃষ্ণের প্রবেশে। যথেষ্ট বিহরী কৃষ্ণ করেন অনুমান, যথেষ্ট বিহরী কৃষ্ণ করেন অন্তর্ধান করি মনে করেন অনুমান। চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত। ঐশ্বর্য জ্ঞানে বিধি ভজন করিয়া বৈকুণ্ঠেতে যায় চতুর্বিধ মুক্তি পাইয়া। শালক্য স্বামীপ্য শাস্তি সারুপ্য, সাযুজ্য নারায় ভক্ত যাতে ব্রহ্ম ঐক্য। যুগধর্ম প্রবর্তাইমু নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচামু ভুবন। এত ভাবি কলিকালে প্রথম সন্ধ্যায়, অবতীর্ণ হইলা কৃষ্ণ আপনে নদিয়ায়। কে এই কৃষ্ণ? এতদিন ধরে আপনারা শ্রবণ করছেন। আগামীকাল অন্তিম দিবস, সপ্তম দিবসের মধ্যে আজ ষষ্ঠ দিন। তো এখন এই 7 দিনের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করতে করতে শ্রবণে পরীক্ষায় উত্তীর্ণ তিনি হয়েই গিয়েছিলেন। পরীক্ষিত পাস করে গেছেন। ব্রহ্ম অস্ত্র যাকে বিনাশ করতে পারল না,
অব্যর্থ ব্রহ্ম অস্ত্র, সেই অস্ত্র যাকে বিনাশ করতে পারল না, তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন। তথাপিও দেখাচ্ছেন তারপরেও কিছু আছে। সর্বশেষ সেটাও ব্রহ্ম সাপ, ব্রহ্ম অস্ত্রের উপরে ব্রহ্ম সাপ, সেটাও সাংঘাতিক, আরো আরো তীব্রতর। সেইটাকে উত্তীর্ণ হওয়ার জন্য পরীক্ষিত মহারাজ, যিনি গর্ভে বিষ্ণুকে দর্শন করেছিলেন, কৃষ্ণই বিষ্ণু রূপে তাকে রক্ষা করে দর্শন দিয়েছিলেন। বিষ্ণু দ্বারায় রক্ষিত বলে তার আর এক নাম বিষ্ণুরাত। ঘটনাটা ঘটেছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী দিবস থেকে। অভিশাপ প্রাপ্ত হয়ে ব্রহ্মসাপ অব্যর্থ, তার হাত থেকে তিনি উত্তীর্ণ হলেন। পরীক্ষিত একেবারে ISI স্ট্যাম্প মেরে দিলেন, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে একেবারে পাস হয়ে গেল, এনাকে কেউ বিনাশ করতে পারবে না। তথাপিও দেখাচ্ছেন আমাদের মতো অজ্ঞ ভজন অনভিজ্ঞ তাদেরকে সাবধান করছেন। সেই জন্য এই হাত থেকে যাতে নিবৃত্তি লাভ হয় তার জন্য পুনঃ পুনঃ পরীক্ষিত মহারাজ আমাদেরকে সতর্ক করে দিচ্ছে। পদ্ধতিটা জানিয়ে দিলেন কিভাবে। তার প্রশ্ন ছিল সুখদেব গোস্বামীর কাছে যে আমি ব্রহ্ম সাপগ্রস্ত, অব্যর্থ ব্রহ্ম সাপ। সপ্তম দিবসেই একেবারে নির্দিষ্ট করে দিলেন তক্ষক আঘাতে মৃত্যু লাভ হবে। সপ্তম দিবসেই। তাহলে সেই সপ্তম দিবসের মধ্যে যে ভগবানকে আমি মাতৃগর্ভে দর্শন করেছিলাম, যে হরিকে, সেই হরিকে, হরি যিনি আমার সমস্ত পাপবীজ পাপমূল অপরাধ হরণ করতে পারেন, তিনিই হরি। হরি বিষ্ণু হন, হরি বিভিন্ন অবতার তারাও হরি, রামচন্দ্রেও হরি, ভগবান শ্রীরামচন্দ্র, বসুদেব দেবকী নন্দনও হরি, নন্দ যশোদা নন্দনও হরি, সবাই হরি। হরণ করেন যিনি, তিনি হরি। সুতরাং এখানে কিন্তু কৃষ্ণই বিষ্ণু রূপ ধারণ করে, কেন কৃষ্ণ স্বয়ং ভগবানের কর্ম নয়, ভার হরণ স্বয়ং ভগবানের। কৃষ্ণ কোনোদিনই কোনো অসুরকে বধ করেননি, অথচ কৃষ্ণই করছেন। ময়া অধ্যক্ষণ প্রকৃতি সুহতে চরাচরম, আর ভগবানের দ্বারাই সমস্ত কিছু ঘটছে, অথচ তিনি করেন না। আমি তো জগতে বসি, না আমি জগতে, না আমি জগতে বসি, না মা জগতে। ময়া ততমিদং সর্বং জগৎ অব্যক্ত মূর্তি না, মৎস্যানি ভূতানি নচম তেষু অবস্থিত, নচ মৎস্যানি ভূতানি পশ্চিমে যোগমেশ্বরম, ভূতভৃদ নচ ভূতস্থ মম আত্মা ভূত ভাবন। গীতায় এরকম করে অনেক জানিয়েছেন। অনেক কথা, সময় কম, অনেক দূর থেকে আসছি, 10 ঘন্টা রাস্তা। ভাবলাম 6টার সময়, 5টার সময় ফোন এসছে, আমরা বাস স্টপে যে দাঁড়িয়ে আছি। আমি তো 6টা 20-তে বাসে নামলাম,
6:40-50 হয়ে গেল, গাড়ির পাত্তা নেই। তারপরে 7টার সময় 55-তে গাড়ি এলো। তারপরে আস্তে আস্তে 1 ঘন্টার রাস্তা বললো, কিন্তু দেখছি এখানে এসে পৌঁছালো। তা আমার বিদগ্ধ ললাট, আপনাদের কাছ থেকে এত ভক্তের সমাগম, তা কী হবে, আগামীকাল একটা সময় আছে, আপনারা আসবেন। তা যাই হোক, কে এই ভগবান? আমরা তো ভারতবর্ষ এমনই একটা দেশ যেখানে আধ্যাত্মিক চিন্তাধারা প্রবল। পৃথিবীর ঠাকুরবাড়ি আমাদের এই ভারতবর্ষ। পৃথিবীতে যত তীর্থ আছে, ভারতবর্ষের মতো এই রকম সমান তীর্থ বিশ্বে 2টি পাবেন না। পৃথিবীতে যত শ্রেষ্ঠা নদী আছে, ইংল্যান্ডের টেমস, রাশিয়ার ভোলগা, আমেরিকার মিসিসিপি, জার্মানির রাইন, চীনের ইয়াংসিকিয়াং, ব্রাজিলের আমাজন, মিশরের নীলনদ, কোনোদিন কি দাবি করতে পারবেন ভারতবর্ষের গঙ্গা, যমুনা, কাবেরী, গোদাবরী, নর্মদা, সিন্ধুর সঙ্গে সমান বলে দাবি করতে? সেই সব দেশের নরনারীগণ সেই সব নদ নদীতে অবগাহন করে ধন্যাতি ধন্যা বলে মনে করতে পারেন, কিন্তু কোনোদিন দাবি করতে পারবেন কি ভারতবর্ষের গঙ্গার চিন্ময় বাড়িতে ভারতবাসীরা অবগাহন করে যে পবিত্রা, যে স্বীকৃতি, যে ভক্তি, যে প্রেম অর্জন করতে পারেন, আমি সেই প্রেম দিতে পারি জীবকে? শ্রেষ্ঠা বলে দাবি করা আসমান জমিন ফারাক। তেমনি পৃথিবীতে অনেক তীর্থ থাকতে পারে, লক্ষ লক্ষ টাকা খরচা করে বোকা ভারতবাসীরা ওই মাইকেল মধুসূদন দত্তের মতো এ বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন তা সবে অবোধ আমি অবহেলা করি পরধন লোভে মত্ত করি ভব, ওই যেতে হবে পাশ্চাত্য শিক্ষায় লাভ করার জন্য। কিন্তু কোনোদিন কি দাবি করতে পারবেন? তেমনি কোন তীর্থ এইরকম এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের ঠাকুর বাড়ি আমার ভারত ভূমি, সকল বাড়ির ঠাকুর বাড়ি। যদি তারা এই ধর্ম করতে হয়, যদি তাদের প্রকৃত বিবেক উদিত হয়, তাহলে তাদের সেই সমস্ত ধর্মকে পরিত্যাগ করে ভারতবর্ষের এই সনাতন ধর্মকে আশ্রয় করতে হবে। সুতরাং তবেই তারা ভগবানকে লাভ করতে পারবেন। আর সমস্ত জীব কিন্তু, জীব শব্দে যার জীবন আছে, আচ্ছাদিত চেতন, মুকুলিত চেতন, সংকুচিত চেতন, বিকচিত চেতন, পূর্ণ বিকচিত চেতনতার তারতম্য অনুসারে প্রতিটি জীবই ভগবানের অংশ। মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। কোনোদিন কেউ দাবি করতে পারবেন না শাক্ত, শৈব, গানপত্য, সৌর তাদের উপাস্যগণ, তাদের উপাস্য, তারা কেউ দাবি করতে পারবেন না যে আমার পুজোটা ছেড়ে দিয়ে বিষ্ণুর পূজা করছেন, আমি তাদের দেখে নেব, বা বিষ্ণু পুজো নিচ্ছেন আমার পুজোটা ছেড়ে দিয়ে আমি দেখে নেব। এ কথা কোনো দেবতা, মুনি ঋষি, লোকপাল, দিকপাল, প্রজাপতিও বলতে সমর্থ নন। সমস্ত দেবতাগণ, মুনি ঋষিগণ, লোকপালগণ, দিকপালগণ, প্রজাপতিগণ ভগবান বিষ্ণুর প্রসাদ গ্রহণ করবেন, কিন্তু এনাদের কারোর প্রসাদ ভগবানকে নিবেদন করা যাবে না। একটা কথা আমি সংক্ষেপে বলে যাচ্ছি, আর একদিন আছে, কালকে করব। আর এক সিংহাসনে বসানো যাবে না, বিষ্ণুর সিংহাসনে। বিষ্ণু মানে ব্যাপয়তি ইতি বিষ্ণু, একটু আগেই বলেছি, যিনি সর্বত্র সর্বদা ব্যাপিত থাকেন তিনি বিষ্ণু। তাহলে বিষ্ণু যদি সর্বত্র সর্বদা ব্যাপিত থাকেন, কিন্তু এই সব মুনি ঋষি, লোকপাল, দিকপাল
প্রজাপতিগণ, এমনকি শাক্ত, শৈব, গানপত্য, সৌর, এই শৈব শিব জিও তিনিও সর্বত্র সর্বদা ব্যাপিত থাকতে পারবেন না। শিব ঈশ্বর নন, শিব দেবতা নন। হ্যাঁ, আপনাদের মনে একটু সন্দেহ হলো, শিব দেবতা নন বলেছি বলে। শিব কিন্তু দেবতাদের উপরে, দেবতাদের উপরে তিনি মহাদেব, দেবাদিদেব। দেবতারা যা পারেন না, শিবজি তা পারেন। তার প্রমাণ একটু আগে বললেন যে সমুদ্র মন্থনে দেবতারা সেখানেতে কৃতকার্য হতে পারেননি, তারা বিষণ্ণতা লাভ করেছিলেন। কিন্তু শিবজি যখন এলেন, তিনি বিষকে পান করে মন্থন করলেন পুনরায়, তবে অমৃত উত্থিত হয়েছিল। এই কুম্ভ মেলায় যে আপনারা গিয়েছিলেন সব, তো সেই জন্য দেবতাদের উপরে হলেও বিষ্ণুর সিংহাসনে শিবকে বসানো যাবে না। তাকে, বিষ্ণুকে আরেকটু শ্রেষ্ঠ উচ্চ আসন দিতেই হবে। শিবলোকটা বিষ্ণু বৈকুণ্ঠের চেয়েও নিম্নে। সেই জন্য শিব ভগবান বিষ্ণুর প্রসাদ পেয়ে আনন্দিত হয়েছিলেন। আর পার্বতী দেবী, তিনিও বিষ্ণুর প্রসাদ পাওয়ার জন্য তপস্যা করে শেষকালে ওই বিমলা রূপে জগন্নাথ মন্দিরের পশ্চাৎ দিকে তিনি অবস্থিতা রয়েছেন। সেই জন্য ভগবানের প্রসাদ সকলে গ্রহণ করবেন, কিন্তু শিবের প্রসাদ বিষ্ণুকে, নারায়ণকে দেওয়া যাবে না। নারো শব্দে কয়ে সর্বজীবেরও নিচয়, অয়ন শব্দেতে কয়ে তাঁহারও আশ্রয়। নারযুক্ত অয়ন নারায়ণ। সুতরাং সমস্ত কার্যেতে যা কিছু কার্য করুন, সর্বকার্যেষু মাধবম। সেই জন্য আপনি ভিত পুজো করুন, বাড়ি তৈরি করবেন, নারায়ণকে নিয়ে যান, 33 কোটি দেবতাকে নিয়ে যেতে হবে না। আপনি গৃহপ্রবেশ করবেন, নারায়ণকে নিয়ে যান, 33 কোটি দেবতা। যদি আপনি শাক্ত হন, শক্তির উপাসক, দেবী উপাসক, শক্তি মানে দেবী, কালী, দুর্গা, শীতলা, মনসা, সারা জীবন 51 পীঠের উপাসকগণ, শক্তির উপাসকগণ তারা উপাসনা করছে। কালী কালী, মহাকালী, কালীকে, পাপনাশিনী, ধর্মার্থ, মোক্ষদা দেবী, নারায়ণী নমস্তুতে, ইদং সচন্দন সগন্ধ সশ্রদ্ধ বিল্ল পত্রাঞ্জলি ক্লিং কালিকা ওই নমঃ। কিন্তু কালী মন্দির প্রতিষ্ঠা করতে গেলে নারায়ণকে নিয়ে যেতে হবে। ব্রাহ্মণ কিন্তু ওঙ্কারি 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 বলে আজমন করবে না। করবে কি? করবে না। শিব মন্দির প্রতিষ্ঠা করুন, শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন, শিব মূর্তি প্রতিষ্ঠা করুন, নারায়ণকে নিয়ে যেতে হবে। নারায়ণাৎ ব্রহ্মা জায়তে, নারায়ণাৎ ইন্দ্র জায়তে, নারায়ণাৎ সর্বদেবতা, সর্বরুদ্র, সর্বাণী ভূতানি নারায়ণাৎ এব সমুৎপদ্যন্তে, নারায়ণে প্রলিয়ন্তে। নারায়ণের নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে জগৎ সৃষ্টি হচ্ছে। নিঃশ্বাস মানে যেটাকে আমরা ত্যাগ করছি, তাও সে নারায়ণ কে? কারণার্ণব সাই মহাবিষ্ণু, ওং বিষ্ণু। যে ওই কালী সাধকগণ, কালী ভক্ত নয়, কিন্তু কালী ভক্ত বলা যাবে না, উপাসক, আরাধক, সাধক বলা যাবে, কালী ভক্ত হবে না। সূর্য উপাসক, সাধক, আরাধক, ভক্ত বলা যাবে না। ভক্ত কাকে বলা যাবে? সা পরানুরক্তি ঈশ্বরে। ঈশ্বর সংজ্ঞায় যিনি সঙ্গীত প্রতিষ্ঠিত ঈশ্বর। ঈশ্বর কিভাবে হওয়া যায়? ষড়ৈশ্বর্য পূর্ণ হওয়া চাই,
ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগ ইতিঙ্গনা। পূর্ণতা থাকবে, যার মধ্যে অপূর্ণ তিনি কি করে ভগবান হবেন? শিবের মধ্যেও 55টি গুণ, বিষ্ণুর মধ্যে নারায়ণের মধ্যে 60টি গুণ। সেই জন্য সেখানেতে ওই কালী মন্দির প্রতিষ্ঠা করুন, কালী মূর্তি প্রতিষ্ঠা করুন, ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু, এই 3 পুরুষের নাম নিতে হবে। কালী পুজো করুন, শিব পুজো করুন, গণেশ পুজো করুন, সূর্য পূজা করুন। শাক্ত, শৈব, গাণপত্য, সৌর, শঙ্করাচার্য প্রতিষ্ঠিত এই হিন্দু ধর্ম। আর বিষ্ণুর যার উপাসক তারা তো অনুমোদন করবেন, সাপোর্ট করবেনই যে আমরা ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু করব। নারায়ণায় নম, কেশবায় নম, নারায়ণায় নম, মাধবায় নম, নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, এ তো তারা বলবেনই। কিন্তু ওনাদের মুখে ওনারা কি বলবেন? ওঙ্কালি 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 হবে না। ধর্মমূলই ভগবান বিষ্ণু, সর্ববেদময় হরি, স্মৃতঞ্চ তদ্বিধান রাজন যেন চান্দাপতি প্রসিদ্ধত। আত্মাটা কার অংশ? আত্মা বিষ্ণুর অংশ, মমই বাংশ, মম এব অংশ। আমার কিরকম অংশ আবার ভালো করে বুঝতে হবে। কে এই বিষ্ণু? কার অংশ আমরা? কৃষ্ণ বলছেন আমার অংশ, কিন্তু কৃষ্ণ তো কিছু করেন না, তিনি লীলা পুরুষোত্তম, তিনি তো ব্রজেই থাকেন। ব্রজের কৃষ্ণ ব্রজেই থাকেন। বৃন্দাবনং পরিত্যজ্য পাদমেকং নগচ্ছামি। তাহলে আবার তিনি বলছেন ময়া অধ্যক্ষেন প্রকৃতি সয়াতে সচরাচরণ। গীতায় বলছেন আমার অধ্যক্ষতায়। তুমি তো রাখিবে যারে, কে তারে মারিতে পারে? তব ইচ্ছা বস ত্রিভুবন, ব্রহ্মাদি দেবগণ তব দাস অগণন, করে তব আজ্ঞার পালন। তব ভয়ে বায়ু বয়, চন্দ্র সূর্য সমুদয় স্ব নিয়মিত কার্য করে। তুমি তো পরমেশ্বর পরব্রহ্ম পরাৎপর, তব বাস ভকত অন্তরে। সদা শুদ্ধ সিদ্ধ কাম, ভকত বৎসল নাম, ভকত জনের তুমি নিত্য স্বামী। তুমি তো মারিবে যারে, কে তারে রাখিতে পারে? সকল বিধির বিধি তুমি। কর্তুম অকর্তুম অন্যতা করিতে সমর্থ। জন্মাদ্যস্য যত অন্যায় দিতরাষ্ট্রের তার ইতরত্বার্থে সবিজ্ঞ সরার্থেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুজ্জন্তি যৎসুরয় তেজ বাড়ি মৃদাং যথা বিনিময়ে যত্র ত্রিসর্গ অমৃতা ধামনা সেনা সদা নিরস্ত কম সত্যং পরং ধীমহি। এই বিশ্বের সৃষ্টি স্থিতি এবং লয়ের কারণই হচ্ছেন এই অরিজিনাল সুপ্রিম পার্সোনালিটি অফ গড এর লর্ড শ্রীকৃষ্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণ কারণম। ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান। স্বরাটত্ব, স্বাধীনত্ব, স্বতন্ত্রত্ব তাঁর করতলে। এটি রেখে দিয়েছেন। এটি কোনো কারোর কাছে নেই, শ্রীরামচন্দ্রের মধ্যে নেই, নেই বৈকুণ্ঠের বিষ্ণুর কাছে, কোন পুরুষ অবতারের কাছে, কোন গুণাবতারের কাছে, কোন যুগাবতারের কাছে, কোন মন্বন্তর অবতারের কাছে, কোন আবেশ অবতারের কাছে, কারোর কাছে নেই। একমাত্র নন্দ যশোদা নন্দন, তিনি হলেন মূল। মূল তা থেকে সব কিছু আছে। তাই ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্ব অবতারী। অবতারী থেকে অবতারের সৃষ্টি। অবতার কাদের বলেন? অপ্রপঞ্চাৎ প্রপঞ্চ অবতরণম খল্ববতার।
চিন্ময় জগৎ থেকে জড় জগতে ঈশ্বরের অবতরণ করাকে বলা হয় অবতার। ষড়ৈশ্বর্য পূর্ণ হওয়া চাই, কিন্তু তুমি অগামগা পগা হলে হবে না, এইরকম হলে হবে না। আমি একটা চারটি হাজার হাজার লক্ষ লক্ষ শিষ্য দ্বারাই আমি একটা হয়ে গেলাম, আমি ভগবান, আমি একটা সাধক, উপাসক, আরাধক, ভক্ত নয়। আমি করব শক্তির উপাসনা আর আমি ভগবান হয়ে যাব, প্রচার করব। এগুলো ভণ্ড বুজরুক ছাড়া আর কিছু নয়। সাধক শক্তির উপাসনা করে, ভগবানের উপাসনা করার আলাদা পদ্ধতি। আমি করব শক্তির উপাসনা আর বলবো আমি ভগবানকে দর্শন করেছি, আমিও ভগবান হয়ে গেছি, এগুলো বুজরুকির কথা নয়। সাধক কোনোদিন ভগবানকে এই রকম ভাবে পাবে না। ভক্ত হতে হবে, সব পরানুরক্তি ঈশ্বরে, ওই সব ছেড়ে দিতে হবে। সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ, সমস্ত কিছু আমাতে অর্পণ করো। মজ্জেব মন মাধস্য ময়ি বুদ্ধি নিবেশ হয়, আমাতে নিযুক্ত করো সব। নিবশিষ্যামি মজ্জেব অত ঊর্ধ্বং ন সংসার, আমাতেই সব কিছু দাও, তাহলে আমি তোমাকে দেব। তুম জৈসা রাম পর তুম সে তৈসা রাম, ডাইনে যায় তো ডাইনে যায়, বামে যায় তো বাম। কৃষ্ণ অত সোজা লোক নয়, কিন্তু তিন দিকে বাঁকা, কিন্তু ভক্তদের কাছে কিন্তু সোজা। ভক্তদের কৃষ্ণকে সোজা করেছিলেন ব্রজগোপীগণ, আর কারো সোজা করতে পারেনি। সেই জন্য তারা এই ঈশ্বরের, সেই ঈশ্বর পরমকৃষ্ণ স্বয়ং ভগবান, সর্ব অবতারী, সর্বকারণ প্রধান, অনন্ত বৈকুণ্ঠ আর অনন্ত অবতার, অনন্ত ব্রহ্মাণ্ড ইয়া সবার আধার, আশ্রয়স্থল, সচ্চিদ আনন্দময় তনু ব্রজেন্দ্র নন্দন, সর্বৈশ্বর্য, সর্বশক্তি, সর্বরসপূর্ণ। সর্বৈশ্বর্য, সর্বশক্তি, সর্বরসপূর্ণ, দ্বাদশ রসের পূর্ণতরতা, পূর্ণতমতা নিত্য বিদ্যমান এই ভগবান বসুদেব দেবকী নন্দন নয়, নন্দ যশোদা নন্দন শ্রীকৃষ্ণে। তাই সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য ঈশ্বর, তিনি চৈতন্য রূপে জীবের অচৈতন্যতাকে দূরীভূত করার জন্য, চৈতন্য প্রদান করার জন্য, তাদের যে পৈতৃক সম্পত্তি, সেই সম্পত্তি প্রদান করার জন্য পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম, সেইটা প্রদান করার জন্য সেই কৃষ্ণ বৈবস্বত নামে সপ্তম মন্বন্তর 27 চতুর্যুগ তাঁর অন্তর, অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে ব্রজের সহিত হয় কৃষ্ণের প্রবেশে। একেবারে সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরণ, অত্যন্ত দুর্লভ প্রেম। দেননি চিরাদ দত্তং নিজগুপ্ত বিত্তং, সব প্রেম নামামৃতম উত্তম উদার অপামরঞ্জ বিততার গৌর কৃষ্ণ জনেভ্য স্তমহং প্রপদ্যে। কালাদ নষ্টং ভক্তি যোগং নিজঞ্জ প্রাদুষ কর্তুম কৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূতস্তস্য পদারবিন্দে গাঢ়ং গাঢ়ং লীলায়াং চিত্তবিন্দু। সার্বভৌমের মতো বিশ্ববিখ্যাত দার্শনিক কোনদিন স্বীকার করতেন না ভগবানের এই রূপ গুণ লীলা পরিকরকে। 6টা দর্শন শাস্ত্র পাস করেছিলেন, করেও
শঙ্কর মতাবলম্বী শঙ্করাচার্যের মতকে সারা ভারতবর্ষে প্রচার করার জন্য তিনি এই রকমভাবে প্রচার করছেন, ভগবান নিরাকার বলে। চৈতন্যদেব তাকে চৈতন্য প্রদান করছেন। তাই মায়াবাদী, সেই মায়াবাদীদের কাছে চৈতন্যদেব কিন্তু জ্ঞানও তো জাননি। এখানে তিনি প্রেমাবেশ অবস্থায় সার্বভৌম তাকে নিয়ে গেছিলেন। সার্বভৌমের নাম কিন্তু সার্বভৌম নয়, ওটা কিন্তু তার উপাধি। সার্বভৌমের নাম আছে, কিন্তু তার পুরো নামটা কি কেউ যদি কালকে বলবেন, আমি কালকে বলবো সার্বভৌমের নামটা কি, তার বাড়ি কোথায়, তার বাবার নাম কি, তার ভাইয়ের নাম কি, তার ছেলের নাম কি, তার মেয়ের নাম কি, তার এই ভগ্নিপতির নাম কি, কোথায় বাড়ি ছিল, কোথায় থাকতেন, কি প্রচার করতেন, সব কালকে হবে। একটু একটু করে চিন্তা করবেন। তো সেই জন্য এক অঙ্কের বড় সংখ্যা বেজে গেছে, এক অঙ্কের বড় সংখ্যা বেজে গিয়েও দুই অঙ্কের ছোট সংখ্যাও পার হয়ে গেছে। সেই জন্য আমাকে কিন্তু এই রকমভাবেই আদেশ করেছিলেন। তো আজ শুধু ভারতবর্ষ নয়, একটা কথা বলে শেষ করব। একটু আগে বলেছি ভারতবাসীরা ভক্তিমান, সুকৃতিবান, প্রেমবান, কিন্তু বলা হলো না, ফিনিশিং দেয়া হলো না, চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে গেল হরি কথাটা। তো একটা কিছু সেই রকম হিসেব করে পরীক্ষিত মহারাজও কিন্তু ভগবানকে লাভ করেছিলেন। তার প্রশ্ন ছিল, হরি কোথায়? যে হরি আমাকে মাতৃগর্ভে দর্শন দিয়েছিলেন। সুখদেব গোস্বামীকে তিনি এই প্রশ্নটা করেছিলেন যে 7 দিনের 7ম দিবসেই আমাকে যদি ভগবান দর্শন করিয়ে দিতে পারেন, তবেই আমি আপনার চরণে আমি হরি কথা শ্রবণ, আপনার চরণে আমি অবস্থান করে আপনার বাক্য আমি শ্রবণ করব, পালন করব। 7ম দিবসের মধ্যে আমাকে ভগবত দর্শন করিয়ে দিতে হবে। একবার শুধু দর্শন চাই। দর্শনাত্ম ভবেদ বন্ধ পুংসগ্ন সাবিত্তুর যথা। তিনি গ্যারান্টি দিয়েছিলেন, দায়যুক্ত হয়েছিলেন, দায়বদ্ধ হয়েছিলেন যে হ্যাঁ, আমি আপনাকে দেবই দেব। কি করতে হবে? হরি কোথায়? যে হরি আমাকে মাতৃগর্ভে দর্শন দিয়ে ব্রহ্মসাপ থেকে, ব্রহ্ম অস্ত্র থেকে রক্ষা করেছিলেন। ব্রহ্মসাপ থেকে নয়, ব্রহ্ম অস্ত্র থেকে রক্ষা করেছিলেন। সেই হরি কোথায়? বিষ্ণুরাত হরি, বিষ্ণু দ্বারায় রক্ষিত হয়েছিলেন। তো তাই বিষ্ণুই রূপ ধারণ করতে পারেন, অনন্ত রূপ কৃষ্ণের বিশ্বরূপ দেখিয়েছিলেন। ওই একটু আগে বললাম, স্বয়ং ভগবানের কর্ম নয়, ভারণ স্থিতির কর্তা বিষ্ণু করেন জগত কারণ পালন, কিন্তু কৃষ্ণের যেই হয় অবতার কাল, ভার হরণ কাল তাতে হইল মিশাল। স্বয়ং ভগবান অবতারে যেই কালে, আর সব অবতার তাতে আসি মিলে। মৎস্যকর্ম বরাদি যত অবতার, যুগ অবতার আর মন্বন্তর অবতার, সবে আসি কৃষ্ণ অঙ্গে হয় অবতীর্ণ। ওই যে অবতারে ভগবান কৃষ্ণ পূর্ণ। অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, বিষ্ণুর দ্বারে কৃষ্ণ করেন অসুরের সংহারে। বাহ্যিক দেখতে কৃষ্ণ বধ করছেন, কিন্তু কোনো কৃষ্ণ কোনোদিন কোনো বধ করেননি। যশোদানন্দন কৃষ্ণ কোনো বধ করেনি, অথচ তিনি সব করছেন। এও আমাদের ভেজাল গিয়ে ব্রেনে কিন্তু আপনাদের ঢোকাতে হবে এবং রিফাইন করতে হবে। হরে কৃষ্ণ। তাই সেই বিষ্ণু দ্বারাই রক্ষিত হয়েছিলেন বলে বিষ্ণুরাত তার প্রশ্ন, তাহলে সেই হরি কোথায়? আমি তাকে, আপনি আমাকে দর্শন করিয়ে দিতে পারেন? উনি দায়বদ্ধ হয়েছিলেন, আমি দর্শন করিয়ে দেব। হরি কোথায়? হরি কথায়। হরি কথা শুনুন, হরি কথা শুনতে শুনতে হরি নেমে আসবে। হরির নামে, হরি নামে, হরির নামে, হরি নামে। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে নাপনি শ্রী হরি। হরি কোন বনে? বৃন্দাবনে। হরি সেবনে, সেবা করুন।
একটা ফটো রেখে একটুখানি আপনার দুঃখটা নিবেদন করুন। সর্বাকর্ষক তিনি। হরিকে পাওয়া যায় কি? সে হরিষে মনকে চিত্তে পরিণত করুন। ভক্তিযোগে না মনসী সম্যক প্রণীতি আমলে অপশ্বৎ পুরুষং পূর্ণং মায়াঞ্চ তদ অপাশ্রয়ন জয়া সম্মুত জীব আত্মনং ত্রিগুণাত্মকং পরেওপি মনুত্যে অনর্থং তৎকৃতান্তা পদ্ধতি অনর্থপমং সাক্ষাৎ ভক্তিযোগং অদর্শদে লোকস্য জানাত বিদ্যাংশক্তি সাত্তত সংহিতাম যস্যাং বৈ শ্রূয়মানায়াং কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদ্যতে পুংসাং শোকময় ভয়াপহা। তাহলে হরি কোথায়? হরি কথায়। হরি কোন বনে? হরি সে বনে। হরিকে পাওয়া যাবে কিসে? হরিষে। পেয়েও দিলেন, পাইয়েও দিলেন। সুতরাং হরি কথা, হরি নাম, কৃষ্ণ নাম ভজদীপ, আর সব মিছে, পলাইতে পদ নাই, জম আছে কিছু। সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য ঈশ্বর। অতএব আর সব তাহারও কিন্তু অনেক কথা। তাই ভারতবর্ষ এইরকমই একটা দেশ যেখানে আধ্যাত্মিক চিন্তাধারা প্রবল। পৃথিবীর ঠাকুরবাড়ি আমাদের ভারতবর্ষ। তাই আজ এই ভারতবর্ষের এই সনাতন ধর্মকে আশ্রয় করে ভগবানকে লাভ করা যায়। তাই আজ শুধু ভারতবর্ষ নয়, মানুষের বিবেক চৈতন্য উদিত হয়েছে। বিশ্বের মানুষ বিজ্ঞানেরও বিজ্ঞান, এই বিজ্ঞানেরও বিজ্ঞান সমন্বিত জ্ঞানং পরমং গুজ্জং মে যদ বিজ্ঞান সমন্বিতং সহরহস্যম সহরঙ্গঞ্চ জ্ঞান গদিতং ময়া। নারায়ণ ব্রহ্মাকে বলছেন সেই বিজ্ঞান সমন্বিত, চিন্ময় বিজ্ঞান সমন্বিত এই বিজ্ঞান দান করছেন। সেই জন্য আজ শুধু ভারতবর্ষ নয়, চীন, জাপান, ফ্রান্স, রাশিয়া, ইতালি, অস্ট্রেলিয়া, আমেরিকা দেশের মানুষ তারা তাদের দেশের আত্মীয় স্বজনকে পরিত্যাগ করে, তাদের হিপ্পি পোশাক পরিচ্ছদকে পরিত্যাগ করে, তাদের অমেদ্য কুমেদ্য আহারকে বর্জন করে, তাদের ধর্মকে তারা পরিত্যাগ করে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে ভারতবর্ষের মাটিকে প্রণাম করে, বৈষ্ণব চরণ আশ্রয় করে, গলায় তুলসীর মালা নিয়ে, কপালে তিলক করে, হাতে হরিনামের মালা নিয়ে নিতাই গৌর প্রেমানন্দে ভারতবর্ষের রাস্তায় তারা হরিনাম করতে করতে আপনারা প্রচার করছে, আপনারা মোবাইলে টিভিতে দেখছেন। তাই আপনাদের চৈতন্য উদিত হোক। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব আপনাদের চৈতন্য প্রদান করুন। আমি ভিখারি মানুষ, আপনাদের কাছে সেইটাই ভিক্ষা করব, যাতে সেই চৈতন্য কৃষ্ণের নাম করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। এই কৃপা ভিক্ষা প্রার্থনা করে এইখানেই শেষ করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আগামীকাল আবার একটু হরিকথা হবে। আজকে জয় জয় ভক্তি প্রসাদ বনদেব গোস্বামী।